এদিকে আন, এদিকে আন। আমাদের সেই মসজিদের ইমাম সাহেব সে মাদ্রাসা থেকে চলে আসছে। সকালেই ফোন দিছিল। কই আসো আসো। সুলতান ভাই ছাদে উঠবা না? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ। আসেন আসেন। দাইতে পারবেন? হ্যাঁ পারবো না। আনান। ভালো কাজ করে আলেন ভাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক অনেক দয়া করছে। আসেন। কেমন হয়েছে জানান, কমেন্ট করে জানান। আলহামদুলিল্লাহ ভাই, এত ভালো কাজ করে আলেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আল্লাহ কথাই দিছে। ভালো লাগে, ভালো লাগে ভাই আগের চেয়ে ভালো থাকে অনেক ভালো। আলহামদুলিল্লাহ। আইছেন বলে কাইল? হ্যাঁ ভাই কাইলে আইছি দুপুরে। কাইল আইছেন, আই পারবেন না? আপনি হিন্দু যাইবেন না? এই যে যাবো পারামান দিকে। খিদা ছোড়ে ভাই। বসুন তো আইছি। খিদে আপনি খাইতেরেন না? গরুর গোস্ত খাইতেরেন না কিছু? এদিকে ওই ভালো এই তো খাই ভাই। মিলে জিলে দেন। মাশাআল্লাহ ভাই দাঁড়িয়ে রেখে আইছি। মাশাআল্লাহ। আপনার লাগে এসেছিল এটা? জিয়াদ আপনার লাগে? কোন জিয়া? না জিয়া তাইছে বলে আরো 3-4 দিন আগে। আমার একটা ফোন দেয় নাই। বাড়তে যাই দিয়ে কাম করে। আল্লাহর কথা নেই ভাই, আর মানুষ না। মানুষের যাই মধ্যে দিয়ে কাম মানুষের করে একটা ভাই। সম্পর্কের ব্যাপার আছে। যাইয়া ফোন দেয় নাই, আর আমি আগে দিয়েছি গলাসি ভাই, বুঝেন? আর আমার একটা ফোনও দেয় নাই। আমি আপনার কাছে আমি গাড়িতে ভাই ফোন দিয়েছি ভাই। কোন আমার তো নিজের ফোন। ওই যে আব্রাহিমের মোবাইল, আপনি আমার মোবাইল ফোন দেন নাই তো। ঢোকে বন না বন ভাই। বন। এটা ঢোকে না। গলা ভাঙছে কেমনে? গলা মাংস অসুস্থ ছিল এক সপ্তাহ। না পড়তে পড়তে গলা ভাঙে গেছে? না পড়তে পড়তে পড়া তো জোরের না, বুঝলেন না, খালি লেখা। এক সপ্তাহ অসুস্থ ছিলাম ভাই। ওই ভাই ডাক্তার ও হেই যে কইলেন যে কি হ্যাঁ। একটা ইয়ে হইছে সবাই একসাথে। হ্যাঁ এখনো কাজ করিনি। বুঝছি। তা আপনি কোরবানি দেবেন না? হ্যাঁ করবেন ভাই। তা আপনি তো গরু খান না। না আরে খাই না। খাইবেন না কোরবানিতে? কারণ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওই ভাই তো খাইবে মানতেছে ভাই, এক গোস্ত খাইছেন? খাই না তো ওই আলু রান্ধে এর মধ্যে গোস্ত দেয়, ডালি রান্ধে এর মধ্যে গোস্ত দেয়, গরু গোস্ত বাদ দিয়ে খাওয়া লাগে, বুঝলেন? তো বাদ দই আপনি গোস্তটাই খাই লিতেন বাদ দইয়া। হ্যাঁ খাইতেই না ভাই। আল্লাহ, অভ্যাস নাই। ওই আপনার বাসুর মাইয়ের আছে না, ওরাও গরু গোস্ত খাইতে পারতো না, এখন খায়। আপনিও ওরকম খাইলে 2-1 পিস আস্তে আস্তে হয়ে যাবে। খাওয়ার সময় মনে করবেন যে আল্লাহর হুকুম খাইতে আছি, আল্লাহ দিছে। কোন মধ্যে খাম ভাই, এই বছর খাম ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এবার বেলো ফোন দেন। ফোন দিছি, আইবেন এটা আইতি জানি। আইবেন। তা আপনি তুমি আগেই পড়ছেন, আপনাকে দাওয়াত দিছি আমি দুপুরবেলা। মানে তো যাক ভালো হয়েছে। আমি ফোন দিয়ে ধরেন না। আমি কি কাদার মধ্যে আইতে চাইছিল কই কাদা কেডা? আমার মায় আপনার লোক কথা কই যাও। সাইকেলের খবর কি? সাইকেল তুই সাইকেল একদিন আনতে গেছিলাম, হ্যাঁ বলে দুলাভাই বলে কই গেছে এরপর আনতে নেই। আপনার কাছে আমি গেছিলাম ইতামাই বাড়িতে, আমার বাড়ির মধ্যে যাইনি, বেড়া ফাটাইছিলাম, কেড়ে দিন ফাটাইছিলাম। আচ্ছা সাইকেল এটা তুই দে চালাবি কেন, চালাই না মানুষ। এই দেন হুজুরে বাদাম নিয়ে আসছে, বাদাম, চীনা বাদাম। তা কামের কাম করছে। মিষ্টি আলু আর বাদাম, মিষ্টি আলু সিদ্ধ করে বাদাম দিয়ে ছোটবেলা থেকে খাইতাম, নানু দিত। ভাল লাগে না ভাই সাদে? রোদ উঠলে তো আবার বিয়ালে শান্তি আছে। বেকারের দ্বারা গেলে যে কোনো জিনিস ঠিক হয়েছে জানেন? অকেরা আমরা তো পরিচিত না, জানেন না? তোকে বাড়ি কই যায়? এ তোরা কি সোর তোর এরম করো? এ বলটা তোকে বাড়ি কখন এই কুছি রাঙ্গা বলে কোন আইছো? ও আমার ওই মাথা স্যার কাটাখালির। আমার কিছু দিমু খাওয়ানো নাই। এদিকে উন্ডে যা, একটা দিকে একটা জিনিস দিই বেটা খাইতে যাবি এনে দিকে একজন আয় দৌড় দিয়ে আয়।
খাইতে খেতে যা, কিছু নাই বেড়া মারতে ধর, যা যা যা, কিছু নাই বাসায়, মানে ভালো কিছু থাকলে তো দিতাম সবাই ডাইকা। হুজুর একটা বুদ্ধি করছে, বুদ্ধি দেন তো কাজে লাগে কিনা, যারা জানেন তারা বলবেন। বুদ্ধি হচ্ছে যে মোবাইল দাম করে মোবাইল বন্ধ হয়ে যায়। এখন মানে মোবাইলটা তুমি চালাতে পারে নাই, প্রায় কয়দিন হয়েছে ভাই? 2 মাস। 2 মাস মোবাইল চাইতে না, মাথায় ছিল, তার মোবাইলটা পাইছে, এখন মোবাইল সে বন্ধ হইয়া। নজরের কাছে পাওয়ার ব্যাংকের লাগে যদি মোবাইলটারে কানেক্ট করে রাখে সবসময়, তাহলে কি মোবাইলটা বন্ধ হইব? মানে যদি দেখা গেল মোবাইলে ব্যাটারিতে সমস্যা, তো পাওয়ার ব্যাংকটা ব্যাকআপ দেবে কি না? হ্যাঁ, এটা ওদের প্রশ্ন। আমি নিজে কোনো সময় পাওয়ার ব্যাংক ইউজ করি নাই, এই জন্য বলতে পারতেছি না। আল্লাহ, আলু ভাজা নিয়েছি, ওনাদের জন্য বিরিয়ানি রান্না করবো। ওনাদের সবারই বিরিয়ানি পছন্দ অনেক বেশি, আর হচ্ছে তো চিকেন বিরিয়ানি ছাড়া কিছু খাইতেও পারে না। কিন্তু সমস্যা হচ্ছে, যার কাছে বাজার আনতে দিয়েছিলাম, মানে সে বললো যে আসবো তাড়াতাড়ি। তার আসার কথা ধরুন 12টায়, সে আসে 2টায়। হ্যাঁ, তো 2টার পরে রান্না শুরু হয়েছে। আর একটা প্রশ্ন আছে আপনাদের কাছে, এই যে দেখেন মাংস ভাজতে দিছি, কিন্তু পানি বের হয়ে গেছে। পানিটা কেন বেরোলো? আগে তো বেরোয় নাই পানি, এখন পানি বেরোইতেছে। জানা থাকলে বলবেন। হ্যাঁ, রান্না চলতেছে আলহামদুলিল্লাহ। ওই চিকেন স্টক যেটা বেরোয়ছিল ওটা কমাই দিচ্ছে, আপনারা তো জানা থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ, বুঝলাম টাকা থেকে। টক দই, সস, মশলা, আলু সব একসাথে মিক্স করলাম। সস আমাদের নিজেদের বানানো, চিকেন দেখো তো। কি বাবা? দাঁড়া আসছি। সব মিক্স করে দিলাম কষাইয়া। আজকে বিরিয়ানি ডিফারেন্ট স্টাইলে, মানে 2 স্টাইলে আমরা বিরিয়ানি রান্না করি। এক তো হচ্ছে চাল ভাজি মশলার মধ্যে, মাংস মশলার মধ্যে। আরেকটা হচ্ছে মাংস কষে, সেটার মধ্যে ঝোল দিয়ে দিই। ঝোল দেওয়ার পরে ওটার মধ্যে হচ্ছে আমরা ইয়ে দিয়ে দিই, কী বলে, কাঁচা মশলা দিয়ে জানো, চাল দিয়ে দিই। হ্যাঁ, চাল ভাজি না। তো আজকে ওই স্টাইলে করবো, কারণ তাড়াতাড়ি করতে হবে। কাঁচা মশলা দিয়ে দিব অনেকগুলো, অনেকগুলো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, অনেকগুলো। লাস্টে ঘি দিব। কাঁচামরিচ দেখছেন কতগুলো? বিরিয়ানির টেস্টি কাঁচামরিচের মধ্যে। চালটা দিয়ে দিই, একেবারে চাষি যে চালটা ওটা দিচ্ছি। হ্যাঁ, অরিজিনাল যে চাষি, চাষি কিন্তু নকল। মোল দেয় মন তাড়াতাড়ি, কল দিচ্ছে কে জানো? দাঁড়াও দিচ্ছি। আসেন আসেন, এটা নিয়ে ফ্রিজ থুই যাবো, উপরে ডিপ ফ্রিজ দিবি। টাইসন দেখ কেটে নাই। ওয়ালাইকুম আসসালাম। বড় লোকের বাড়িতে গরিবের পাড়া। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের ছাদে প্রথম খাওয়া দাওয়া আর কি। বসেন বসেন। কয় দিকে আছে দেখছেন? প্লেটগুলো দিয়ে দাও বাবা।
বারেন বারেন আমাদের দেন 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 চরমনাই পীর সাহেবের খাদেমেরা বারেন দেন আরে বারেন বারেন বার বার করতেছ এই ইব্রাহিম ভাই বিসমিল্লাহ কে বারেন তাহলে বরকত লাগবে ভাই আমার হাতে বরকত মানে কি? বার সবার হাতেই বরকত আছে কিন্তু আমরা তো একটু বেশি আশা করতেছি আমরা আল্লাহ যেন কোন কারণ? কারণ তো লাগবে একটা। আল্লাহ আপনি আমাকে অনেকদিন পরে একসাথে এলাম ভাই হ্যাঁ অনেকদিন পরে দেন বারেন 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 বিসমিল্লাহ করে বারেন খাইতে কত মজা। হ্যাঁ বাবা আর না তামুল পথে বড় ওইটাও ভালো ওইটাও মজা। মজা পাইলে মজা আর না মজা পাইলে হেলা আবার মজা না হুম সাদের নিচে ওই গাছের পাতা পড়বে সরাই খাইবে না ভাই। গাছে পাতায় যদি না পাতাইলে হেলে হ্যাঁ হ্যাঁ মনে করেন না কবে খাইছিলাম লাস্ট আমরা অনেক দিন হয়েছে না ভাই অনেক অনেক দিন হয়েছে হ্যাঁ এই অবসর আমরা মানে অসময় অসময় অনেক কাম করে হেলাইছি আর কি সর্বনা বিরিয়ানি দিয়ে সাদা সাদা কি ভাই ওটা তো আর স্পেশাল করে বানায় না ওরা তবে ভাই একটা জিনিস ভালো লাগে। দাম হচ্ছে কম রাখে ভাই কোনটা ভালো লাগে কম, মানে ভাই হে তো একটা উল্টো পাল্টা কথা হয়েছে খাঁটি এক কইতেছে আচ্ছা কোন এটা কোন ওইটা কোন না সরিষার তেল দিয়ে রান্ধে তো ও, অনেক যেমন গ্রান এমন স্বাদ ভাই। এটার মধ্যে অনেক কিছুই আছে কিন্তু একটা জিনিস নাই আর আল্লাহ জানে কেমন হয় কিন্তু কথা হচ্ছে ভাই উনি কইতেছে সরমনের ভাজি ওনার ভালো লাগে না কি জানি কি ভালো লাগে না ভাজি ভালো লাবড়া লাবড়া ভালো লাগে কিন্তু সবসময় ভালো লাগে ওই খাইতে খাইতে মনে হয় একটু কেমন কেমন লাগে হ্যাঁ কিন্তু আমার কাছে ওইটাই বেশি ভালো লাগছে ভাই এখন এখানে কাহিনী আছে। আচ্ছা বুঝতে পারছি আমি নালিশটিতেছেন নিজে তো হ্যাঁ, নিজে ভুক্তভোগী নাকি খাইছে তো কাহিনী হচ্ছে মানে ভুল জায়গায় দিয়ে লাইছি বোর্ডিং এর দায়িত্বে যাই না ক্যামেরা করা। হ্যাঁ তা এই খাওয়া দাওয়া হচ্ছে আমরা বর্ষাকালে যখন হুজুর ছিল তো খাইছি আল্লাহ খাওয়াইছে না ভাই এটা আসলে রাইতে গেছে ভাই মেলা খাইছি মানে আমি মনে করি কালে বুঝলো বিরিয়ানি আমাদের মধ্যে সবার মনে থাকবে মানে অনেক দিন মনে থাকার কথা ইনশাআল্লাহ কারণ এতবার খাইছি রে বাবা রে বাবা আপনারা ভিডিও দেখেন তাদেরও মনে থাকার কথা আমি তো কনফিউজ থাকি ঠিক হয়েছে আমি বিরিয়ানি খাই না আগের মতো এই কি আছে অনেকে বাড়তে যায় না ভাই ওই থেকে যায় থাকে তো যাইবি দেখো দেখো মোবাইল চালানো নিচ্ছে না এরা দেখে যারা আসলে মর্যাদা করতে যারা থেকে আর তোমরা কাজ করলি আচ্ছা ভাই যারা থাকতে যায় সর্বনিম্ন মাদ্রাসা এরা কি করে এরা হুজুরের যে কোরবানি দিয়ে খায় হ্যাঁ কষ্ট দেওয়া হয়নি মানে ওটা অবশ্যই কারণ বোর্ডিংয়ে কিছু লোক থাকলে এরাও তো খাওয়া লাগে না খায় না ভাই বোলিং লোক খায় হুম আমার তোমার মা মাদ্রাসা বলুন কত বড় কি হলো আকাশের অবস্থা বেশি একটা সুবিধার না বাবা কোল্ড ড্রিঙ্কসটা খাইয়া দৌড়ের উপরে টেম্পো ধরা লাগবে হ্যাঁ কথাই তো মাথা যায় না খাইলা খাইলা না আগে কোন নিলে কই তাড়াতাড়ি করে গাড়িটা লয়ে যাওয়া লাগে না হ্যাঁ যদি আমি সারাই নিতে তেল যাব ঠেললে গেলে দৌড়ি লাভ আছে খাইলে জিরিয়াল লাগে তুমি চালাই না কি কিরা গেছি না কাকা না হ্যাঁ পারবে আলহামদুলিল্লাহ ভাই। জাতীয় বাজেট 2025-26 দাম বাড়তে পারে। মোবাইল ফোন, সিগারেট, ওটিটি প্ল্যাটফর্ম সেবা, আলহামদুলিল্লাহ মিক্সার, জুসার, মাইক্রোওয়েভ ওভেন, তো পারুক প্রেসার কুকার, প্লাস্টিক পণ্য, মোটর ভেহিক্যাল লিফট, ওয়াশিং মেশিন, ফ্রিজ, টয়লেট্রিজ সামগ্রী, এসি কম্প্রেসার, লিপস্টিক, আই মেকআপ, ফেস পাউডার। একই জমনা টিভি নাকি হ্যাঁ এই যে আচ্ছা এই দেখে নেন এইসব জিনিসের দাম বেড়ে যাবে এখানে যা আছে এগুলো না হইলেও চলবে দাম বাড়ে পারুক কে জানে অনেক কিছু লাগে সবই তো লাগে লাগে তো লাগবে এসি এসি ভবিষ্যতে তো লাগবে লাগবে মেকআপ মেকআপ তো লাগবে ঘরে যে তো মেকআপ বারুক তোর তোর হেল দেওয়া লাগবে না বলো খুবই দাম বেড়ে গেছে হুম বাবা আমার বিয়ে করবে দাম ভালো দেওয়া লাগবে মেকআপ কিনতে চাই এখন আচ্ছা ভাই দাম ভালো দেওয়া আমি লাগবে তরিকুল ভাই এইসব ভালো বোঝে হ্যাঁ? আমি ভালো ভালো আমি বিয়ে করছি করতে চান অবশ্যই করতে চায় না। কই সার্টিফিকেট মাই দেন এনে যদি বিয়ে করতে কেউ বেশি আগ্রহ থাকে আমার আইডি তাহলে আগ্রহ আছে ইব্রাহিম ভাইয়ের আর আমার এছাড়া কেউ আগ্রহ নেই লাগবে লাগবে না
আগ্রহ কেন ও ভাই তুমি ওইটারই আরেকটা নিউজ কি মানে সত্যতা জাতীয় বাজেট দাম বাড়ছে মোবাইল ফোনের, জয় বাংলা। মোবাইল ফোনের দাম ভাই মোবাইলের জয় বাংলা ইউজ। এটা ভুল করলেন মোবাইল থেকে নাই দেবে তুই মোবাইল তাদের কিনে এলা বাবা, তাহলে কিন্তু দাম বেড়ে যাবে। এখন বারো না এখন মার্কেটে আইনি ওরে ভালো লাগে আমার যাক, অনেকদিন পরে দেখা সাক্ষাৎ হইলো। এখন আমার জরুরিভাবে যাওয়া লাগবে, আরও যাওয়া লাগবে, কারণ ওনারা যদি না যায় তাহলে আজকে কয়টা যাইতে পারবে আল্লাহ জানেন। কারণ আকাশের অবস্থা আল্লাহ পাক ভালো জানেন কি হয় না হয়, মেঘলা আকাশ। মেজর সিনহা হত্যার মামলা হ্যাঁ, আজকে আবার নতুন করে হয়েছে, ওর ফাঁসি বহাল হয়েছে। তো ওর ফাঁসি লিয়ে তো টান না খেললি, ফাঁসি দিয়ে দিলি তো ভাই, আল্লাহ জানে, হয়তো বা কোনো কারণ আছে। তবে এটা খুবই দুঃখজনক। মেজর সিনহা ভাই আমি ফেরত যাইতেছি না ভাই, একজন ইয়াং আর মেজর। বার্তাতে জন ভাই দুঃখজনক এইটা যে একটা মেজরের কেমন একটা ওসি হত্যা পুলিশ হইলো ভাই, আমি তো ঢাকা ছিলাম না মোহাম্মদপুরে, এটা তো অগরে কই আমি মাঝে মাঝে। মোহাম্মদপুর হলো বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর এলাকা। তো যত নেতা আছে মনে করেন, অনেক বড় নেতা, হ্যাঁ, তো এরাও মানে মনে মনে পুলিশের ভয় পায়, বুঝছেন? কিন্তু এরা পুলিশের এখন লগের হয়, কথা কথা বুঝেন, দাওয়াত দেয়, খাওয়ায়, এটা দেয়, ওইটা দেয়, টাকা দেয়, সব দেয়, কিন্তু তারা পুলিশের ভয় পায়, বুঝছেন, মন থেকে। এটা নিজে দেখছি, অনেক বড় বড় নেতারা। কিন্তু কাটাখালি বাবা